হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? তো আজকে আমরা আবার আসছি নতুন একটা শর্ট ভিডিও নিয়ে, যেটা আমরা আজকে নিব হচ্ছে হার্টের স্ট্রাকচারের ওপর, হৃৎপিণ্ডের গঠন। তো মানবদেহের হৃৎপিণ্ডের গঠন নিয়ে আমরা আলোচনা করব। তো আমাকে বলো তো, মানবদেহের হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? হ্যাঁ, চারটা। দুইটা অলিন্দ, দুইটা নিলয়। একটা ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। আচ্ছা, তাহলে দেখা যাক কিভাবে আঁকানো যায়। বাই দ্য ওয়ে, এই হার্টের স্ট্রাকচারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আশা করি এটা আমার আঁকানোটা বা হার্টের স্ট্রাকচারটা তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটা দেখে সহজ হবে। তোমরা সবাই শিখে নিবা। দেখো, আমরা কি জানি হার্টের হচ্ছে যে প্রাচীরটা আছে, প্রাচীরের কয়টা স্তর? তিনটা স্তর। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। আচ্ছা দেখো, তাহলে এই যে আমরা বাহিরের স্তরটা দিচ্ছি, এটা হচ্ছে বাহিরের স্তর। নাম কি? এপিকার্ডিয়াম। এপি মানে উপরে বা বাহিরে। আচ্ছা, আর হচ্ছে ভিতরে একটা স্তর আছে যেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম নামে পরিচিত। এন্ডোকার্ডিয়াম। পরীক্ষার খাতায় তোমাদের চিত্র খুব একটা সুন্দর না হলেও চলবে, বাট প্রত্যেকটা জিনিস একদম ইন্ডিকেট করা থাকতে হবে যে কোনটা কি জিনিস, কোনো জিনিস ছাড়া যাবে না। সো সব কিছু ভালো মতো খেয়াল রাখবা। দেখো, এই যে এটা আমার হচ্ছে ডান নিলয়, এটা আমার বাম নিলয়, এটা আমার ডান অলিন্দ, এটা হচ্ছে আমার বাম অলিন্দ, এটা ডান নিলয়, এটা হচ্ছে আমার বাম নিলয়। তাহলে লিখে দিই, এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। আচ্ছা, আমরা এখনো ডিভাইড করিনি, সো বুঝতে একটু সমস্যা হইতে পারে। দেখো, এই যে ডান নিলয় বাম নিলয়ের মাঝখানে একটা হচ্ছে আমার ডিভাইডার আছে। আচ্ছা, তাহলে দেখা যাক, আমি এটার নাম কি বললাম? এটা হচ্ছে বাইরেরটা হচ্ছে এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম। একদম ভিতরেরটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, আর মিডলেরটা হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়ো মানে কি? মায়ো মানে হচ্ছে পেশি। যে স্তরে আমাদের হৃদপেশিগুলো থাকে সেটা হচ্ছে আমার মায়োকার্ডিয়াম। ঠিক আছে, তো এটা মায়োকার্ডিয়াম। আচ্ছা, এরপর দেখো কি আছে আমার, এটাকে এখান থেকে বের হয়েছে কি? একটা পালমোনারি ট্রাঙ্ক বের হয়েছে। ডান নিলয় থেকে একটা পালমোনারি ট্রাঙ্ক বের হয়ে যাবে। আচ্ছা, বের হয়ে কোনটা কোন দিকে যাবে? দেখো, এটা আমার কি পালমোনারি মানে কি? পালমোনারি মানে আমরা জানি পালমোনারি মানে হচ্ছে ফুসফুসের সাথে সম্পর্কিত। তো এই পাশ, এটা হচ্ছে আমার যেহেতু ডান পাশে, ডান পাশে, তাহলে এটা কই যাবে? এটা যাবে ডান ফুসফুসের দিকে, এটা যাবে হচ্ছে বাম ফুসফুসের দিকে। তাহলে এটার নাম কি বললাম? পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি, পালমোনারি ট্রাঙ্ক, ট্রাঙ্ক। এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। এখানে একটা কপাটিকা আছে, একটু পরে দেখতেছি কি কপাটিকা আছে। তাহলে পালমোনারি ট্রাঙ্ক আবার ভাগ হয়ে কি তৈরি করছে? এটা হচ্ছে, এটা আর এটা দুইটাই হচ্ছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি। আর্টারি মানে ধমনী। আচ্ছা, তারপর দেখো, এখান থেকে এই পাশ থেকে আবার একটা বের হয়ে চলে গেছে কি, এই দিক থেকে গেছে। এখানে একটা কপাটিকা আছে, এই পাশ দিয়ে চলে গেছে। এখানে হচ্ছে কয়েকটা, এই তিনটা আমাদের কি
এই তিনটার নাম হচ্ছে সিস্টেমেটিক অ্যাওর্টা। সিস্টেমেটিক অ্যাওর্টা। আচ্ছা, বাম অলিন্দের সাথে আবার দুইটা সংযোগ আছে, পালমোনারি শিরা আছে। এটা আমরা প্রস্থচ্ছেদ দেখতেছি দেখে এখানে আমরা দুইটা দেখতে পারবো, বাট আসলে আছে কয়টা? চারটা আছে। তাহলে এই দুইটা আমরা হচ্ছে দুইটা আপাতত দেখতেছি, বাট আছে কয়টা? চারটা। এটা হচ্ছে পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা। টোটাল কয়টা আছে? চারটা। এখান থেকে কি হয়? ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে নিয়ে আসে। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে। আচ্ছা, এখানে যে আমার কপাটিকাটা আছে, কপাটিকার নাম কি? এটা হচ্ছে ট্রাইক্যাসপিড কপাটিকা। ট্রাইক্যাসপিড বা অ্যাওর্টিক সেমিলুনার। অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। অ্যাওর্টিক সেমিলুনার ভালভ বা কপাটিকা। এটা আরেকটা নাম আছে, যেহেতু তিনটা কপাটিকা, তিন পাল্লা থাকে, তাই এর নাম হচ্ছে ট্রাইক্যাসপিড কপাটিকা। এই যে এখানে আমার একটা আছে, আর এখানে আমার একটা আছে। এটা হচ্ছে বাইক্যাসপিড, এটা হচ্ছে ট্রাইক্যাসপিড। আচ্ছা, এখানে আমার তিন পাল্লা বিশিষ্ট একটা থাকে। আমাদের যে কপাটিকা আছে, কপাটিকা কয়টা বলো তো? 6টা কপাটিকা আছে। তো 6টা কপাটিকার মধ্যে শুধুমাত্র একটার হচ্ছে 2 পাল্লা বিশিষ্ট, বাকি সব হচ্ছে 3 পাল্লা বিশিষ্ট। তো ওই একটা কোনটা? এই যে বাইক্যাসপিডে হচ্ছে 2 পাল্লা, বাইক্যাসপিডে 2 পাল্লা, বাকি সব হচ্ছে 3 পাল্লা বিশিষ্ট। তো সেই হিসেবে আমি বাইক্যাসপিড বাদে সবগুলোকে কিন্তু ট্রাইক্যাসপিড বলতে পারি। বাট এক্স্যাক্টলি এই একটা যে কপাটিকা আছে, যেটা ডান অলিন্দ আর ডান নিলয়ের মধ্যে আছে, সেটাকে আমরা ট্রাইক্যাসপিড নামকরণ করে থাকি। বুঝতে পারছি? তো এই আলাদা অন্যান্য যেগুলো আছে সেগুলোরও আলাদা আলাদা নাম আছে। তো ট্রাইক্যাসপিড বলতে আমরা কোনটা বুঝবো? শুধুমাত্র এই যে ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে যেটা আছে সেটাকে আমি ট্রাইক্যাসপিড বলবো। আমার কথা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপর দেখো, এই ডান অলিন্দ থেকে একটা নিম্ন মহাশিরা চলে গেছে, এখানে একটা কপাটিকা আছে। এটাও কি বললাম? আমি তোমাকে বলছি বাইক্যাসপিড বাদে যতগুলো কপাটিকা আছে সবগুলোরই 3 পাল্লা বিশিষ্ট। তাহলে এটা হচ্ছে আমার 3 পাল্লা। এটার নাম হচ্ছে, আমি একটু উপরে করে দিই, এটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান ভালভ বা ইউস্টেশিয়ান কপাটিকা। আর এটার নাম কি বললাম ভাইয়া? এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা। ইনফেরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা। আর ঊর্ধ্ব মহাশিরা এই যে এখান থেকে যেটা গেছে উপরের দিকে, এখানে কিন্তু কোনো কপাটিকা নেই। কেন নাই সেটা আমি বুঝাই দিচ্ছি, একটু দেখো। এটা কি বললাম? ঊর্ধ্ব মহাশিরা বা সুপেরিয়র ভেনা ক্যাভা। ঊর্ধ্ব মহাশিরা। আচ্ছা, এখান থেকে এই যে অন্তঃস্থ যেটা আছে এন্ডোকার্ডিয়াম, এখান থেকে ভাঁজ হয়ে আরেকটা আমার শিরা তৈরি করছে। এখানেও একটা তোমার কপাটিকা আছে, এর নাম হচ্ছে করোনারি সাইনাস। করোনারি সাইনাস। আচ্ছা, করোনারি সাইনাস কি করে তাইলে? করোনারি সাইনাস হচ্ছে হৃৎপিণ্ডের যে পেশিগুলো আছে, এদেরও তো হচ্ছে রেসপিরেশন হয়, এদেরও তো শ্বসন হয়। তো এদের শ্বসন করার পর যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হয় বা অক্সিজেনযুক্ত রক্ত যে সরবরাহ দিতে হয়, এটা মেইনলি অলিন্দে কি আসে? এখানে অক্সিজেন আসে, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে। তো এই পেশিতে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় শ্বসনের ফলে, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের প্রাচীর থেকে ডান অলিন্দে নিয়ে আসে এই যে করোনারি সাইনাস বা করোনারি শিরা। তো আমরা যে ওই যে হার্ট ব্লক বা হচ্ছে ব্লকেজগুলো দেখি, হার্টের প্রবলেমগুলো দেখি, সবগুলো কিন্তু এই করোনারি সাইনাসেই হয়। আমাদের যে রিং পরানো বলো, সেগুলো করোনারি সাইনাসে হয়। আচ্ছা, তাহলে এই কপাটিকার নাম আমি কি বললাম? এই কপাটিকা হচ্ছে, এখানে তো লেখার জায়গা দেখতেছি না, আচ্ছা এখানে লিখে দিই। এটা হচ্ছে তোমার থিভেশিয়ান কপাটিকা।
থিভেশিয়ান কপাটিকা। আচ্ছা, এখন ছোট্ট একটা পয়েন্ট খেয়াল করো, যে জিনিসটা আমি তোমাকে বুঝিয়ে দিতে চাইলাম, যে হচ্ছে নিম্ন মহাশিরায় একটা কপাটিকা আছে, বাট ঊর্ধ্ব মহাশিরায় কপাটিকা নেই কেন? আমরা কি জানি কপাটিকার কাজ কি? একমুখী পরিবহনটা মানে ঠিক করে আর কি, একমুখী পরিবহন করার জন্য, মানে একদিক থেকে যাবে তখন ক্লিয়ারলি যাইতে পারবে, বাট বিপরীত দিকে আসতে পারবে না, বাধা দিবে। তো দেখো তো ইনফিরিয়র ভেনা কেভে আমার কপাটিকাটা কেন দরকার? কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে হৃৎপিণ্ড যখন পাম্প করা হয়, এই অনিন্দ যখন হচ্ছে সংকোচন হয়, তখন এই দিক দিয়ে যেন রক্তটা বের না হয়। কিন্তু নিম্ন মহাশিরার কাজ কি? তোমার দেহের নিচের যে অঙ্গগুলো আছে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা এর মাধ্যমে ডান অনিন্দে চলে আসবে। তো ডান অনিন্দে আসার পর এই কপাটিকাটা বন্ধ হবে, তাহলে ভিতর দিকে যাবে না যখন সংকোচন হবে। বাট এখানে কেন আমার দরকার নাই? কারণ আমাদের কি অভিকর্ষ স্তর নিচে দিয়ে কাজ করে, ব্লাডগুলো তো সবসময় নিচের দিকে থাকবে, যখন সংকোচন হবে তখন সে উপরের দিকেও যাইতে পারবে না। সো এখানে আমার কোনো কপাটিকার দরকার হয় না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ট্রাইক্যাসপিড, এটা বাইক্যাসপিড, আর এটা তো বললাম পালমোনারি ট্রাঙ্ক। আচ্ছা, সিস্টেমেটিক অ্যাওর্টা। এখানে আর কি বাদ পড়লো? এখানে হচ্ছে সবই মোটামুটি দেওয়া শেষ। তো এই তো হলো আমাদের হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। যদি পরীক্ষায় আসে সাধারণত হৃৎপিণ্ডের চিত্র আঁকাইতে দিতে পারে, তো এই চিত্রটা আঁকাইলে তোমরা অনেক প্লাস পয়েন্ট পাবা। এই যে এই ভাবটার নামটা দিই নাই, এটা হচ্ছে পালমোনারি সেমিলুনার ভাব, পালমোনারি সেমিলুনার ভালভ। ওকে, তো এই তো হলো আমাদের হার্টের গঠন। আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি তোমাদের রেসপন্স ঠিক মতো থাকে, ইনশাল্লাহ নেক্সট একদিন হচ্ছে আমরা হার্টের যে দ্বিমুখী সংবহনগুলো আছে সেটাও দেখবো। আদার্স আরও শর্ট ভিডিও ইনশাল্লাহ প্রোভাইড করবো তোমাদের। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো এবং কিপ সাপোর্টিং মি। থ্যাংক ইউ অল।